অর্থাৎ আমরা যেটাকে বলি শবে বরাত, শবে বরাতের রাত আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন দিয়েছেন যেটাকে বান্দা ক্ষমা চাইতে পারে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত হয়ে আছে বান্দা যখন ক্ষমা চাইবে, বান্দা যখন চাইবে আমার কাছে চাইবে আমি সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করব। গাড়ি চিনবি না তো অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহের জন্য মাসও দিয়েছে এবং দিনও দিয়েছেন, রাতও দিয়েছেন। এই শাবান মাসে প্রথমে বলে রাখি শাবান মাসের কিছু ফজিলত রয়েছে। শুধুমাত্র শাবান মাসের ফজিলতের দিকে দেখতে গেলে হাদিস শরীফের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা তোমাকে পাঠিয়েছি সেটা অতনুপর থেকে পেল। মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যাকে তুমি বলেছো তার কোনটা সালমান শাহাদ রমাদানিল্লাহ রমাদান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া পরিপূর্ণভাবে কোনো মাসে আমি রোজা রাখতে দেখিনি। وما رأيته أكثر صوما منه في شعبان। এবং শাবান মাসের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাসে অধিকতম রোজা রাখতে দেখিনি। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাসের মধ্যে পরিপূর্ণভাবে মাসে রোজা রাখতেন রমজান মাস, এবং এই রমজান মাসের পরে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি রোজা রাখতেন। অর্থাৎ যদি কোনো মানুষ শ্রাবণ মাসে রোজা রাখে, 5 তারিখে রোজা রাখতে হবে, 6 তারিখে রোজা রাখতে হবে, এই মাসের কোনো তারিখ নির্ধারিত নেই। আপনি যদি আজ থেকে কাল থেকে রোজা শুরু করেন এবং আপনি 28 27 শ্রাবণ পর্যন্ত আপনি রোজা রাখতে পারেন। যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার প্রত্যেক মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন আইয়ামে বিজের রোজা, অর্থাৎ 13 14 15 তারিখে। আপনি যদি 13 14 15 তারিখে রোজা রাখেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে যে সুন্নাত আদায় করতেন সেই সুন্নাত আদায়ের সওয়াব পাবেন। এবং এই শাবান মাসে যে আপনি রোজা রাখছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অতিরিক্ত রোজা রাখতেন, সবথেকে বেশি রোজা রাখতেন অন্যান্য মাসের চেয়ে। তারিখ যে কোনো নির্ধারিত সময় নেই। আপনি যদি নিয়ত করেন আমি আইয়ামে বিজের রোজা রাখবো, তাহলে আপনি শাবান মাসের সুন্নাত আদায় করতে পারবেন। এবং আইয়ামে বিজের যে সুন্নাত প্রত্যেকটা মাসের যে আল্লাহ রাসূলের সুন্নাত রয়েছে এই সুন্নাতও আপনার আদায় হয়ে যাবে। আর আপনি চাইলে কাল থেকে আপনি 27 শাবান পর্যন্ত আপনি রোজা রাখতে পারেন। 28 শাবান 29 শাবান এই 2 দিন রোজা রাখতে হবে। এই 2 দিন রোজা রাখা যাবে না। প্রত্যেকটা মুসলমানের জন্য এই 2 দিন রোজা রাখা আবশ্যক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকাদ্দামা আহাদুকুম রমজানের আগে রোজা রাখবে না। তোমরা এক কিংবা 2 দিন রোজা রাখবে না। কারণ মানুষ রমজানের প্রস্তুতি গ্রহণ করবে, আর সেই প্রস্তুতি গ্রহণের জন্য রমজান মাসে রোজা করার জন্য তোমরা এই 2 দিন রোজা ছেড়ে দেবে, এই 2 দিন তোমরা রোজা রাখবে না। অর্থাৎ রমজান মাসের আগে এবং শাবান মাসের শেষ 2 দিন এই 2 দিন রোজা রাখা বলবেটা কি? একেবারে আমরা জেনে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শাবান মাসে সবথেকে বেশি রোজা রাখেন। উলামায়ে কেরাম বলেন যে 2টি বিষয় রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সমস্ত মাসের থেকে বেশি রোজা রাখতেন। এই কারণে এক নম্বর কারণ হলো কাশ্মীরি আচার খাওয়া তো আল্লাহ পাক এই মাসে তারা নিয়ে যান।
ফেরেশতারা আল্লাহ পাকের কাছে পেশ করেন প্রত্যেকটা মুমিনের সারা বছর যে আমলনামা গুনাহ করেছে কতটা, নেকির কাজ করেছে কতটা, হালাল খেয়েছে কতটা, হারাম খেয়েছে কতটা, কতটা সুদ খেয়েছে, কতটা সুদ নিয়েছে, কতটা মানুষের সুদ নিয়েছে, প্রত্যেকটা হিসাব আল্লাহ পাকের কাছে এই মঞ্চে পেশ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হযরত মুসাররাদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শ্রাবণ মাসে কিন্তু আপনাকে দেখি, আপনি তো অন্যান্য মাসে এতটা রোজা রাখেন না, আপনি যতটুকু প্রাধান্য বেশি সব থেকে বেশি শ্রাবণ মাসে রোজা রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুমিন বান্দা